এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো প্রত্যেকদিন ভিডিওটা সকাল থেকে শুরু করি, কিন্তু আজকের ভিডিওটা শুরু করলাম বিকেল থেকে। তার কারণ একটা হচ্ছে, কাল হচ্ছে সরস্বতী পুজো, মানে আমাদের বাড়িতে হবে গোটা সেদ্ধ খাওয়া, যেটাকে বলে সিজানো। তো কার কার বাড়িতে সিজানো আছে অবশ্যই কিন্তু জানাবে। আর বুঝতেই পারছো, এই যে আমার ছোট্ট একটা মেয়ে আছে, ওকে নিয়ে তো সব কাজ করা একদমই সম্ভব হয়ে উঠবে না। তাই আজ থেকে আমরা সমস্ত সবজি কেটে রেখে দেব। তো এখনও কিন্তু বাড়িতে সবজি আসেনি, মানে আমার শ্বশুরমশাই বাজার গেছে, বাজার থেকে সবজি নিয়ে এসে কিন্তু আমি সবজিগুলো কেটে নেব। আর এই যে দেখো আমার পাজি মেয়েটাকে, ঘুম থেকে আজকে ঘুমিয়েছে না, আমার সোনাটা পাজি মেয়ে না, খুব লক্ষ্মী মেয়ে, আজকে ঘুমিয়েছে। তো ওকে এখানে এই যে শুয়ে রেখে দিয়েছি। অনেকেই হয়তো ভাববে যে ছোটো বাচ্চা, ওকে সোয়েটার কেন পরাওনি, কিন্তু বিশ্বাস করো আজ থেকে এত গরম লাগছে, মানে ওকে সোয়েটার পরালে ও ঘেমে যাচ্ছে, যার কারণে আমার সোনাটাকে সোয়েটার পরাইনি, তাই তো? হ্যাঁ। তো এখন আমি রান্নাঘরে যাব, কারণ চা বানাবো। চা বানানোর পর আটাটাও মেখে রাখবো, আর আজকে তাড়াতাড়ির মধ্যে রান্নাবান্নাগুলো করব, যাতে তাড়াতাড়ির মধ্যে সবজিগুলো সব কাটি। বেশি কিছু কাটবো না, বাঁধাকপি, বেগুন আর আলু, আর যদি শিম থাকে তো শিম কেটে রেখে দেবো। তো চলো এখন থেকে সাথে নিয়ে আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমি চলে এসেছি এই ঘরে, তার কারণ হচ্ছে কিছুদিন আগে আমার শ্বশুরমশাই সবার জন্য মোয়া নিয়ে এসেছিলো। তো এই যে দেখো, প্যাকেটটা এখনও রাখাই আছে, আর এর মধ্যে এখন একটা মোয়া পড়ে আছে, তাই তো? এই যে দেখো, এর মধ্যে এখন একটা মোয়া পড়েছে, কারণ সবারই খাওয়া হয়ে গেছে, আমারই খাবার সময় নেই, তাই আর কি খাওয়া হয়নি। আর এদিকে দেখো আটার জামটাও নিয়ে চলে এসেছি, কারণ আটা নেব। তো শাশুড়ির গেছে সন্ধে দিতে, এই শোনা আমার চিৎকার করছে। তো এই যে মোয়াটা খাবো আর আটাটা নেব। তো চলো খেয়ে নি মোয়াটা, নাহলে এটা যদি আবার রেখে দিই তাহলে এটা আর আমার ভাগে যাবে না। আজকে যে ভিডিওটা তোমরা দেখছো, এইটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনে। সরস্বতী পুজোর দিন আমাদের বাড়িতে যেহেতু সিজানো রান্না, তো তাই আর কি ঠিক করেছি আগের থেকেই সব কিছু সবজিগুলো কেটে রাখবো। অনেকেই হয়তো সিজানো মানে জানো না। সিজানো মানে হচ্ছে সরস্বতী পুজোর দিন আমাদের বাড়িতে রান্না বান্না করা হয়, আর তার পরের দিনে খাওয়া দাওয়া হয়। আগেকার দিনের নিয়ম অনুযায়ী সরস্বতী পুজোর পরের দিনে কারোর বাড়িতে উনুন ধরতো না, তো সেই প্রথাটাই কিন্তু হয়ে এসেছে। তো সিজানোর দিন যেহেতু অনেক কিছু রান্নাবান্না হয়, যেমন ধরো বাঁধাকপি সবজি, আলু ভাজা, বেগুন ভাজা, মাছের টক, মাছের ঝোল, তারপর তোমার কেউ পালং শাক করে, কেউ আলু পোস্ত করে, তো অনেক রকমই রান্নাবান্না হয়। তো সব কিছু সবজি কাটা তো আমাদের পক্ষে এই মুহূর্তে মানে সম্ভব নয়। তার কারণ হচ্ছে বুঝতেই পারছো, কেউ সোনামাকে কোলে নেয়, তবে কেউ কাজবাজ করে। তো সেইখানে ধরো সিজানোতে এত এত রান্না থাকে, প্রায় রান্না হতে হতে 3টে সাড়ে 3টে বেজে যায় ধরো। তো একজনের পক্ষে যেহেতু সম্ভব নয়, তাই ঠিক করেছি এইবারে সরস্বতী পুজোর আগের দিনেই সমস্ত সবজিগুলো কেটে রাখবো। তো এখন দেখো আমি কিন্তু চাটা চাপিয়ে দিয়েছি, তারপরে ভাবলাম বসে পড়বো সবজি কাটতে, কারণ এখন থেকে না কাটলে কিন্তু সোনামা জ্বালাতন করবে। আর আমি সোনামায়ের মধ্যে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করি, সেটা হচ্ছে যেদিন আমরা চাই যে সোনামা একটু ঘুমোক বা একটু শান্তশিষ্ট থাকুক, আমরা কাজবাজগুলো তাড়াতাড়ির মধ্যে করে নেব, আর সেদিনেই দেখি বেশি করে সোনামা জ্বালাতন করে। জানি না কেন, এটা কি শুধু আমার সাথেই হয় না তোমাদের সাথেও হয়। তো আজকে চেয়েছিলাম যে সোনামা একটু শুয়ে থাক, বসে থাক, বা নিজের মতো খেলা করুক, কিন্তু মেয়ে তো কথা শুনবে না। তো এইদিকে দেখো সবজিগুলো কিন্তু আমি নিয়ে বসে পড়েছি, আর দেখে বুঝতেই পারছো ঠিক কত সবজি কাটাকাটি চলবে। তো এই যে এখানে সবজি কাটছি, আর সোনামাকে নিচের মধ্যে একটা মোটা মানে আর কি বিছানা পেতে দিয়েছি, যাতে ওর ঠান্ডা না লাগে। আর ওইদিকে আমার শাশুড়িমা কিন্তু রুটি করছে। বুঝতে পারছো এই ছোট বাচ্চা নিয়ে ঘরের কাজ করাটা ঠিক কতটা কষ্টের। আর সোনামাকে সামনে রেখেছি, কারণ ওর সাথে আমি গল্প করছিলাম আর সবজি কাটছিলাম, যাতে ও বুঝতে পারে ওর সামনে কেউ আছে। আর ও একবার করে আমাকে দেখছে, একবার করে মাকে দেখছে, তো তাই চুপচাপ আছে। তবে এই চুপচাপটা আবার বেশিক্ষণের জন্য নয়, ওই 5-10 মিনিটের জন্য। তারপরে এত কান্নাকাটি করছিল যে অর্ধেক সবজি কেটে আমাকে আবার উঠে যেতে হয়েছে, কারণ সোনামা এত পরিমাপে জ্বালাতন করছিল। অন্যদিন কি হয়, সোনামা কিন্তু এতটা জ্বালায় না, মানে ওকে শুয়ে রেখে দিলে চুপচাপ শুয়ে থাকে, নিজের মতো করে খেলা করে। ওর হাতে যদি ঝুনঝুনি দিয়ে দাও, ওই নিজেই বাজাবে, পাশ ফিরবে, খেলবে, হাসবে। তবে আজকে এত পরিমাপে সোনামা জ্বালিয়েছে, আবার শুধু আজকে নয়, তোমরা কালকের ভিডিওটা দেখলেও বুঝতে পারবে যে কতটা আমাকে জ্বালিয়েছে মেয়েটা। আর সমস্ত কাজবাজ বলতে পারো আমার শাশুড়ি মা একা হাতে করেছে, আমি কিছুই সাহায্য করতে পারিনি।
কি করে করব বলো, ওই ছোট বাচ্চা, ওকে তার বিছানার মধ্যে শুয়ে রেখে কাজবাজ করতে পারি না, না যে ও কান্নাকাটি করবে আর আমি নিজের মতো কাজবাজ করি, এটা তো আর সম্ভব হয় না। যত এক এক করে দিনগুলো সামনের দিকে এগোচ্ছে, আমার সোনামা কিন্তু প্রত্যেক দিন নতুনত্ব শিখছে। এই যেমন ধরো এখন বেশ কিছুদিন ধরে দেখছি বুবু করতে করতে পুরো মুখ ভর্তি থুতু বের করে নিচ্ছে, আর এইগুলো দেখতে যে কি মিষ্টি লাগে, তো আমি যখনই দেখি তখনই কিন্তু ক্যামেরাবন্দি করে রাখি। তো এদিকে সোনামায়ের কাছে আমি বসেছিলাম, যেহেতু একা একদমই থাকবে না, তো দেখো হাফ সবজি কেটে কিন্তু আমি উঠে পড়েছিলাম, আর তারপরে বসে পড়েছে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই। তো দুজনে মিলে সবজিগুলো কাটাকাটি করছিল। তো তারপরে এই যে ভিডিওটা দেখছো, এইটা হচ্ছে তোমার সরস্বতী পুজোর দিন, যেদিন আর কি আমাদের বাড়িতে রান্না বান্না আছে। তো এখন সোনামা একটু মতো ঘুমিয়েছিল, তা আমার তো দেখে খুবই আনন্দ লেগেছিল যে সোনামা এই সময় ঘুমোচ্ছে, যে এই সময় আমার মেয়েটা ঘুমোচ্ছে, তাহলে আমি কাজগুলো করে নিই। তবে আমার ভাবনাটা একদমই ভুল ছিল। কোনো রকমে আলুটা কড়াইয়ের মধ্যে ফেলেছি, একটু মতো ভাজা হয়েছে, অমনি আমার মেয়ে উঠে পড়েছে। তো এখন দেখো আলু আর তোমার বেগুনের মধ্যে নুন হলুদ মানে দিয়ে দিয়েছি, আর সেগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এখন ভেজে নেব। আর আজকে আমাদের বাড়িতে মেনু হবে ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, আলু পোস্ত, মাছের মাথা দিয়ে বাঁধাকপির সবজি এক রকমের হবে, আর শুধু বাঁধাকপির সবজি হবে, মানে নিরামিষের আর কি। তারপরে তোমার সর্ষে, টমেটো, তারপর তেঁতুল দিয়ে মাছের টক, মাছের ঝোল, আর চাটনি হবে। তো এই হচ্ছে আমাদের আজকের মেনু। আর লাস্টে সিজানো চাপা হবে, মানে গোটা আলু, গোটা শিম, বেগুন, তারপর নানান রকমের ওই ডাল বা ছোলা কিছু বলে আর কি, আমি ঠিক জানি না। তো সমস্ত কিছু দিয়ে সিজানোটা লাস্টে চাপানো হবে, যখন আর কি রান্নাবান্না হয়ে যাবে। কার কার বাড়িতে এই সিজানো নিয়মটা আছে অবশ্যই কিন্তু জানাবে। তো তোমাদেরকে তো বললামই, আলু বেগুন ভাজতে ভাজতে সোনামা এমন কান্নাকাটি করে উঠেছে যে তাড়াতাড়ির মধ্যে আমাকে সোনামার কাছে যেতে হয়েছে। আর তারপরে এখন সোনামাকে শাশুড়িমার কাছে দিয়ে এসে আমি এখন চলে এসেছি একটা কড়াই পারবো বলে, কারণ আমরা যে কড়াইটাতে রান্না করি ওইটা অনেকটাই ছোট, আর বাঁধাকপি যেহেতু অনেকটা আছে, প্রায় 1.5টার মতো বাঁধাকপি কাটা হয়েছে, তো ওইটুকু বাঁধাকপি তো আর ছোটো কড়াই হবে না, তাই এখন চলে এসেছি বড় একটা কড়াই পাড়তে। তো তোমরা ভাবতেই পারো যে আমি কিসের মধ্যে চেপেছি যে আমাকে এত লম্বা লাগছে। আসলে আমাদের বাড়িতে একটা বড় টুল আছে, প্রায় 1 কোমরের মতো, তো সেই টুলটার মধ্যে চেপেই আমি এখন কড়াইটা পেরে নিচ্ছি। আর জানো তো, এইরকম যে কোনো জায়গাতে ওপরে যদি আমি চাপি, আমার না খুব ভয় করে, যেটা তোমরা নামার সময় দেখতে পারবে, আর আমার মুখের অবস্থা থেকে আশা করি বুঝতে পারবে যে আমি ঠিক কতটা ভয় করছিলাম। শুধু কালকে বলে নয়, সোনামা কিন্তু আজকেও জ্বালাতন করেছে, এতটাই জ্বালাতন করেছে যে আমি শাশুড়ি মাকে কোনো কাজে সাহায্য করতে পারিনি। করেছে ওই টুকটাক যতটুকু করার, বাকি সমস্ত রান্নাবান্নাটা কিন্তু মা একা হাতে করেছে। একেই হয়তো বলতে আসবে যে তুমি কেমন বৌমা, শাশুড়ি মাকে হাতে হাতে হেল্প করতে পারোনি। কিন্তু দেখো, একটা ছোট বাচ্চা রেখে বাড়ির যে কাজবাজ করতে কতটা কষ্ট হয়, সেটা যাদের বাড়িতে আছে তারাই বুঝে, বাকি সবাই তো জ্ঞান দিতে চলে আসবে। আমাদের বাড়িতে কি হয়, সোনামাকে হয়তো কেউ একজন ধরলো, তো কেউ রান্না বান্না করলো, এইভাবে কিন্তু কাজবাজগুলো করতে হয়, না হলে আমরা একা হাতে কেউই করতে পারি না। তো এখন যেমন মা সোনামাকে ধরে আছে, আর আমি চলে এসেছি এখন বাঁধাকপিটা চাপানোর জন্য। মাকে বললাম তুমি না হয় সোনামাকে একটু ধরো, আমি তাকে রান্নাটা করে নিচ্ছি, যদিও আমি পারি না সেভাবে, মা বলে দিচ্ছিলো কেমন করে কি করতে হয় না হয়। আর তোমরা কড়াইটা দেখো পুরো কিন্তু ভর্তি হয়ে গেছে, যার জন্য আরেকটা কড়াই চাপানো হয়েছিল। তো প্রথমে তো তেল, 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম, আর তারপর বাঁধাকপি দিয়ে দিয়েছি, 2টো কড়াই করা হয়েছিল। এরপর তোমার টমেটো আর একটু আদা বাটা দিয়ে দেবো। নিরামিষের এইভাবেই আমরা বাড়িতে রান্না করি, আর নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ এইসব দিয়ে, আর তারপর মাছের মাথা দিয়ে যেটা করব সেটা কিন্তু আলাদা করব। আমার বাঁধাকপি কিন্তু অন্য সময় খেতে খুব একটা ভালো লাগে না, তবে এই সিজনের রান্নাটা এত দারুণ খেতে লাগে, মানে সারাদিন বলতে পারো আমি শুধু খাবারই খেতে থাকি।
আগের বারে কিন্তু আমি কিচ্ছু খেতে পারিনি, যেহেতু জানতে পেরেছিলাম সোনামা হবে, আর তখন প্রায় আমার 3 মাস চলছিল। তো সেই সময় যেহেতু আমার একটু বমিটিং ভাব ছিল, তো আমি সেভাবে কিচ্ছু খেতে পারিনি, আর রান্নাবান্নার গন্ধ সঙ্গে কিন্তু বমি হয়ে যাচ্ছিল। তো আগের বছর আফসোস করছিলাম যে খেতে পারিনি, তবে এই বছর কিন্তু কবজি ডুবিয়ে জমিয়ে খাবো। সেজানো রান্নাবান্না কিন্তু আমার খুবই ভালো লাগে। ওই মাছের মাথা দিয়ে বাঁধাকপি, তারপরে তোমার মাছের টক, উফ, জাস্ট দারুণ লাগে। বন্ধুরা এখন ঘড়িতে বেজে গেছে 1:45, আর আমি এখন ছাদে এসেছি এই যে সোনামাকে তেল মালিশ করবো, আর ওকে এখানে এই যে বসিয়ে রেখে দিয়েছি। তো এখন সোনামাকে তেল মালিশ করানো হয়নি, কারণ আজ সকাল থেকে রান্নাবান্নার এত ঝামেলা যে তোমার সোনামাকে তেল মালিশ করবো তার সময়টুকু নেই। আর আজকে সোনামা খুব জ্বালাতন করছে জানো তো, অন্যদিন এতটা জ্বালাতন করে না, আজকে যে জ্বালাতনটাও করছে। অন্যদিন তাও একটু ঘুমোয়, তারপরে ধর তোমার একটু ওকে শুয়ে রেখে দিলে শুয়ে থাকে, তবে আজকে একদমই শুয়ে থাকছে না, সবসময় কোলের মধ্যে থাকছে। তো সোনামায়ের মধ্যে একটা জিনিস দেখেছি যে যেদিন আমরা চাই সোনামা একটু ঘুমোক বা একটু শান্তশিষ্ট থাকুক, আমরা সব কাজবাজগুলো করব, সেদিন দেখেছি আমার এই মাটা বেশি করে জ্বালায়, বেশি করে জ্বালাতন করে এই মাটা আমাকে। হ্যাঁ, আমার দুষ্টু মা না, আমার সোনামা গো। তো এখন সোনামাকে তেল মালিশ করে দেবো, আর প্রচণ্ড গরম করছে, তাও সোনামাকে আজকে মানে স্নান করাবো না, গাটা মুছিয়ে দেবো, কারণ সকালে দেখছিলাম নাকে ওর জল আসছিল, তো যদি সর্দি টর্দি হয়ে যায় তো মুশকিল। তো চলো সোনামাকে তেল মালিশ করে দিই। আর নিচে রান্নাবান্না আমার শাশুড়িমা করছে, আমি সেভাবে কিছুই করতে পারিনি, কারণ এই যে সোনামাকে নিয়ে কোলে থাকতে হচ্ছে। তো চলো সোনামাকে তেল মালিশ করে দেখি, নিচে গিয়ে যদি কিছু কাজ থাকে তো সেগুলো করে নেব, যদি আমার মেয়েটা কাজ করতে দেয়, কারণ মেয়েটা আমার খুব দুষ্টু, খুব দুষ্টু মেয়ে। চলো সোনামাকে তেলটা মালিশ করে দিই। তখন দেখলাম সোনামা খুবই জ্বালাচ্ছে, তখন সোনামাকে নিয়ে ছাদে চলে গিয়েছিলাম তেল মালিশ করে দেবার জন্য, আর সোনামাকে কিন্তু স্নান করিয়ে দিয়েছি। আর নিচে আসতে দেখি মা এখন মাছ ভাজতে শুরু করে দিয়েছে। মোটামুটি রান্নাবান্না হয়ে এসেছে, আর এখন ঘড়িতে প্রায় ওই 1:30-2টোর মতো বেজে গেছে। তো এই যে দেখো মা কিন্তু এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছে, আর এই মাছ ভাজাতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়, যেহেতু অনেকগুলোই মাছ থাকে। সোনামা জ্বালাচ্ছিল, তোকে নিয়ে সোজা রান্নাঘরে চলে গিয়েছিলাম, আর বলছিলাম যে দেখ তুই কত জ্বালাতন করছিস, ঠাম্মি একা একা সমস্ত কিছু করছে। তো তারপরে দেখো মোটামুটি রান্না হয়ে এসেছে, আর এই যে মাছের টকটা দেখে ঠিক কতটা লোভনীয় লাগছে, অবশ্যই সেটা ঝটপট করে কমেন্ট করে জানিয়ে ফেলো। আর মাছের টক খেতে কে কে ভালোবাসো সেটাও কিন্তু জানাতে একদমই ভুলো না। তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি এখন যাচ্ছি ছাদে, কারণ যে কাপড় চোপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো আনতে যাচ্ছি। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন 2:30 বাজে, আর এখনও কিন্তু আমাদের রান্নাবান্না হয়নি। তো এখন রান্না বাকি বলতে শুধু মাছের ঝোলটা হবে আর সেজানোটা চাপানো হবে। হাঁপিয়ে যায় বাবা ছাদে এলে। এই যে দেখো আমার শ্বশুরমশাই সব কাপড়গুলো তুলে রেখে দিয়েছে, আর এখানে সোনামার যে কাঁথাগুলো আছে সেগুলো গুছিয়েও রেখে দিয়েছে। তখন এগুলো নিয়ে চলে যাব, আর সোনামা নিচে শাশুড়িমার কাছে আছে। হাঁপিয়ে যাচ্ছি, চলো নিচে যাই, সোনামাকে আবার ঘুম পাড়াবো, 2:30 বেজে গেছে।